হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আজকের ভিডিও আমি শুরু করতেছি দুপুর থেকে। এই যে মাছ, তারপর চিংড়ি মাছ আনছিল, সানবারব নেই কিন্তু এখন চিংড়ি মাছ, তারপর মুরগি, আর হচ্ছে আমরা ওইটাকে মলা মাছ বলি। আমি জানি না কোন দেশে কোন ভাষায় বলে, আমি মলা মাছ বলি। আর আমার গলাটা একটু অন্যরকম শোনা যাইতেছে, মোটা মোটা, কারণ হচ্ছে আমি এখন বাজে রাত 9:58। আমি না একটু ঘুমাই গেছিলাম, আজকে দুপুরবেলা ঘুমাই নেই, যার কারণে ঘুমাই গেছিলাম। এই ভিডিওটা আমি কালকে আপলোড করবো, কালকে শুক্রবারে। না, আজকে বৃহস্পতিবার, কালকে হচ্ছে শুক্রবার, শুক্রবার দিন 10:30 থেকে আপলোড করবো। যার কারণে আমি ভিডিওটা রাতের বেলায় এডিট করে রাখতেছি। তো এই যে মাছ মুরগি আনা হয়েছে, এইগুলো হচ্ছে আমি টুকরা টুকরা করলাম, ভাগ ভাগ করে রাখলাম। তারপর হচ্ছে এই যে ফ্রিজে একবার রাইখা দিয়েছি। তো ফ্রিজে আগের মাছ মাংস সব আছে। তো তারপর কারণ ঈদের ছুটিতে যেহেতু বাজার করা হবে না, তো মাছ টাছ কাটার পর মাছগুলো কাটার ফ্রিজে রাখছি। এখন হচ্ছে স্নান করছি, স্নান করে আমার পুজো টুজো দেওয়া শেষ। তো এখন যে শুয়ে আছে, এখন ভাত খাবো। একটু লাইভ করলাম 30 মিনিটের মতো, লাইভ করে এখন ভাত খাবো। ভাতটা খাওয়া যদি একটু ঘুম আসে ঘুমাবো। তারপরে আজকে ট্রাই করবো বিকালে টাইমে একটু লাইভ আসে, আমি লাইভ আসে বেশি থাকি না লাইভে, যদি পারি অবশ্যই লাইভে আসবো। এই তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি। কিন্তু শুধু ডাল রান্না করছিলাম, মাছের মাথা দেওয়া, বেশি কিছু রান্না করি নাই, কারণ বাজার থেকে মাছ আসলো ফ্রিজে, শুধু মাছ 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 আর মাছ মাছ মাংস, কিন্তু সবজি নাই। আমরা সবজি খুব কম খাই, আমি তাও টুকটাক খাই, আমার হাজবেন্ড ভালো সবজি খাই, কিন্তু আমার বাচ্চারা একদম সবজি খাই না। যেদিন সবজি রান্না হয় ওই দিন আমরা কখনো খালি সবজি রান্না করি না, হয় ডাল রান্না করি, আর নাকি মাছ তো একবেলা না একবার থাকবে, ডিম এগুলো থাকে। আমার বাচ্চারা না সবজি খেতে না, আর ছেলে তো ঝাল খাই না। আপনি যত মাছ রান্না করেন, যত মাংস রান্না করেন, ও ঝাল খাইতে পছন্দ করে না, খাইতে পারে না। ওই জন্য মাংস রান্না করে ধুয়ে দেওয়া। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু ঘুম আসবো, তারপর আবার আপনার সাথে দেখা। তো তারপর এই যে মাছ টাছ কেটে স্নান টান করে আমি একটু লাইভ করছিলাম। লাইভ টাইপ করে ভাবছিলাম ভাত খাবো, অনেক খিদা লাগছিলো। কিন্তু আবার কী হলো, ভাত খাইনি আমি। পেঁপে এখানে আমার যা পেঁপে কাটছিল, পেঁপে একদম মিষ্টি না, যার কারণে ভাবলাম একটু তেঁতুল দিয়ে মাখিয়ে তারপর খাই। তো ওরা আমি ফোন দিতেছিলাম, ও উঠতেছিল না, ঘুমাইছিল। যেহেতু আমার দেবর রুমে ছিল, যার কারণে আমি রুমে যাইনি। ওরা আমি এমনিতেই ফোন দিতেছিলাম, উঠে না, পরে উঠছে। তো স্নান টান কইরা পূজা টুজা দেওয়ার পর এই যে দেখেন পেঁপেগুলো আমি ঝুড়ি ঝুড়ি করে কাইটে নিয়েছি। তারপরে তেঁতুল নিয়েছি, কাঁচামরিচ, তারপর লবণ, তারপর পরে এখানে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করছিলাম। আচারটা খাইতে অনেক ভালো হয়েছে। অল্প একটু আছে, ওইটা ওর জন্য রাখছিলাম, কিন্তু ওর খাইতে মনে নাই। আর আমার অনেক বেশি ঘুম পাইছিল, আমি ঘুমাই গেছিলাম। এই যে আচার আমি খাইতে, তারপর হচ্ছে এখনকার কথা বলতেছি, এখন রাত্রে আর কি। ও খায়নি, আমি তো ঘুমাই পড়ছিল যে রাত্রে খাবে, তারপরে আর খায়নি। এই যে আমি একে একে বসে খাইতেছি। অনেক বেশি ঝাল হয়েছিল, কালারটা দেখে বুঝতে পারছি। আর মেয়ে মানুষ ভাই, একটু ঝাল টক না হলে আর মনে করেন আচারে কোনো টেস্ট পাওয়া যায় না। আগে আমি অনেক টক খাইতে পারছি, কিন্তু এখন কার জন্য টক খাইতেই পাই না আমি। তারপরে যে ও ঘুম থেকে উঠছে, তারপর হচ্ছে আমি উঠছি, আমি তো ঘুমাই নেই। তারপর ওর সাথে আমার সাথে কথা হইতেছিল যে বিয়ের সময় ওর মাথার চুলগুলো অনেক ছোটো ছোটো ছিল, আর এখন চুল অনেক বড়ো হয়ে গেছে। আর আমার চুল তো প্রায় পড়েই গেছে, সব পরে এখন অল্প চুল আছে। বাচ্চা কাচ্চা হওয়ার সময় চুল উঠে গেছে। তারপরে যে বিকালবেলা আমরা বের হয়েছিলাম, আমরা মূলত গেছিলাম ইফতারি আনতে। আজকে শেষ ইফতার করলাম, ইফতারি খাইলাম আর কি। আমরা প্রতিদিনই খাইছি বলতে গেলে, প্রতিদিন। তো আজকে ভাবছিলাম আজকে আর খাবো না, হয়তো কালকে ঈদ। তারপরে শুনলাম কালকে ঈদ না, এই পরশু দিন, যার কারণে আমরা আজকে খাইছি। আর এই যে দেখেন, এই রাস্তাতে আমি অনেক দিন পর আসছি, অনেক পরিবর্তন। ওইটুকু রাস্তায় ওইটুকু জায়গায় অনেক জল জমে কাদা হয়। আর এই যে বৃষ্টির দিন এখন আসা যাবে না। আর এই যে এখানে নতুন নতুন ঘর হইতেছে, অনেক জায়গায় বালু ফালায় উঁচা করছে, নতুন নতুন জায়গায় বিক্রি হইতেছে, অনেক বাড়িঘর হইতেছে। তারপর এই যে আমি, আর ওই যে ওইটা আমার মেয়ে, ও আমার পাশে ছিল, ওইটা হচ্ছে আমার মেয়ে, আমার জায়ের ছেলে, আর আমার ছেলে। এই এই
কজন মিলে আমরা ইফতার আনার জন্য যাইতেছিলাম। আর এই যে এটা ছিল হচ্ছে টমেটো ক্ষেত, হ্যাঁ, টমেটো বুন ছিল। এখানে অনেক সবজি করা হয়। টমেটো বুন ছিল, টমেটো গাছগুলো মরে গেছে, মরে একদম শুকায় গেছে। আমাদের বাড়ি যেতে এখান থেকে একটু দূরে, তো আমার কাছে থাকলে এখান থেকে টমেটো নিয়ে আচার মতো খাইতে পারতাম। তারপরে যে এইখান থেকে রাস্তা অনেক মানে ভালো করছে। এই যে এখান থেকে হচ্ছে ওর রাস্তা ভালো করছে, কাদা নাই কিছু নাই, অনেক সুন্দর রাস্তা। আর ওই যে আমরা যাইছিলাম, ভাবছিলাম ওই কোলে করে নেবো, যার কারণে ওরে আমরা জুতা পরে নিয়ে আসি না। এই যে বাড়িটা দেখতেছেন, বাড়িগুলো আমার খুব বেশি ভালো লাগতেছিল। আর এই যে একটা বাড়ি, এই বাড়ির সামনে যে ফুল গাছটা খুব ভালো লাগতেছিল। সব এখানে মুসলিম, তার মধ্যে এই যে কাঁঠাল গাছ, এইটা একটা হিন্দু, মানে হিন্দু বাড়ি বলতে ওরা হচ্ছে নিরামিষ খায়, হ্যাঁ, ওরা হচ্ছে পাগল ধর্মের। তো এটা একটা হিন্দু বাড়ি। আরও ওই যে সামনে দেখতেছেন, ওইখানে ইফতার বিক্রি করা হয়। তারপর ইফতারি নিয়ে বাসায় চলে আসছি। আর এই যে একটা বিড়াল এখানে বসে আছে, আমাদের সাথে ইফতারি খাবে। আর হচ্ছে এখান থেকে আমি একটা, আমার না বেগুনি খুব বেশি পছন্দ, ছোলা বুটও পছন্দ, কিন্তু ওইটা আমার এইভাবে না, আমার ওটা কীভাবে ভালো লাগে, আপনার টমেটো, শসা, তারপর তেঁতুলের টক, ওইগুলো দিয়ে ঝাল করে মিক্স করে খাইতে খুব বেশি ভালো লাগে, সস পাতা এগুলো। আর এখান থেকে আমি একটু বেগুনি মানে অর্ধেক খাইয়ে তারপর আমি খাইতেছিলাম। তা আমি মানে ওদের সাথে ঠাট্টা করতেছিলাম যে আমার যা এসে দেখলে আমার বকা দেবে, কিন্তু দেখতেও চলে আসছিলো। বেগুনটা অনেক বেশি মজা, ভালো লাগে। ও চলে আসছিলো, ওই যে দেখেন আইসা বলতে, ও বলতেছে আমার একটু ভাঙে দেন, তো ওইখান থেকে অনেকটা ভাঙে দিচ্ছি। এরকম আর কি, মানে আমাদের যখন মিল থাকে তখন অনেক মিল, আর একটা জায়গায় থাকতে গেলে আমাদের মিল ঝগড়াঝাটি সব কিছুই থাকে। তারপরে যে দেখেন মুড়িটা মাখছি, আমি মাখছিলাম, টেস্ট হয়েছে, ভালো হয়েছে, কিন্তু শসা থাকলে, টমেটো থাকলে আর একটু ভালো হতো। কিন্তু তারপর হচ্ছে একটু তেল বেশি হয়েছিল, সরিষার তেল একটু বেশি হয়েছে। এই যে আমরা খাইতেছি, আমার দেওয়ার জন্য রাখছি, ছেলের জন্য রাখছি, তারপর আমার একটু ননদ এসে ওরে দিচ্ছি। তারপরে এই যে আমি বসে বসে খাইতেছিলাম। আমার এটা কেমন লাগে, মানে কার সামনে খাইতে একটু কিরকম কিরকম লাগছে। এই যে ওরা বসে আছে, ওরা এখানে বসে, আর এই যে আমি, আর ওই যে ওইটা আমার যা, ওরে দেখা, মানে আমার ননদ, ওরে দেখাইতেছিলাম না। ও হচ্ছে বাবু নিয়ে আসলো, ওর রিসেন্ট ছেলে হয়েছে, 1 মাস হয়, এই আর কি। তো এই যে রান্না টান্না কইরা ফ্যানের নিচে আসলাম, এত বেশি গরম। যাও কাকি আছে দেখো গা, ওই কলের পরে এত গরম। এই মাত্র রান্না শেষ করছি, ভাত আসছিল। আর দেখলেন আমরা সন্ধ্যাবেলা মুড়ি মাখায়া খাইছি, ইফতারি খাইছি। তো ইফতার, তো যার কারণে হচ্ছে আপনার এত ভাত খাইতে পারবো না, অত ভাত আছে আমার, সকালে ভাত নষ্ট হয় নাই, দাঁড়াও, নষ্ট হয় নাই। তো এই আর কি। আর একটু গোড়া মাছের চচ্চড়ি করছি, ডিম ভাজি করছি, আর সকালে ডাল ছিল। তো ব্যাস এগুলোতেই রাত্রের খাবার হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিন। টাটা সবাইকে।